Namaste, India. I'm having a great time and I love my wife. এই জমজমাট শীতে একটি ইন্টারেস্টিং বিয়েবাড়িতে যোগ দিতে কলকাতা থেকে মালদায় এসেছি। এই বিয়ের পাত্রী বিশুদ্ধ বাঙালি হলেও পাত্র কিন্তু খাঁটি আমেরিকান। এই ইন্দো আমেরিকান বিয়ের অনুষ্ঠানটি সব দিক থেকেই খুব আকর্ষণীয় হয়ে উঠবে আশা করা যায়। সকালবেলায় বাঙালি বধূ আর আমেরিকান বরের গায়ে হলুদ হবে। খুব মজাদার একটা অনুষ্ঠান, খুব মন দিয়ে দেখুন। এই বিয়ের সন্ধেবেলার জমজমাট নৈশভোজে আপনারাও হাজির থাকবেন আমার সঙ্গে। দেখা হবে সন্ধেবেলার বিয়েবাড়ির নৈশভোজে। শীতের সন্ধ্যায় আমি এসে গেছি মালদার গোল্ডেন গ্লিম রিসর্টে প্রতিমা এবং উইলিয়ামের বিয়ের অনুষ্ঠানে। আজকের এই বিয়ের অনুষ্ঠানে এলাহি আয়োজন করা হয়েছে। আর আজকের নৈশভোজের খাওয়া দাওয়ার দায়িত্বে রয়েছে উত্তর কলকাতার 3 প্রজন্মের ঐতিহ্যবাহী প্যারামাউন্ট ক্যাটারার্স। আজকের এই অনুষ্ঠানে আপনারাও থাকবেন আমার সঙ্গে। আজকের বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ঝলক আপনাদের দেখাবো আর অবশ্যই পরিচয় করাবো আজকের নৈশভোজের খাবারগুলোর সঙ্গে।
আসুন আজকের বিয়েবাড়ির নৈশভোজের স্টার্টারগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করেন। চিকেন 65, গোল্ডেন ফ্রাইড প্রন, প্রন পকোড়া, ফিশ বল, চিকেন ফ্রাইড ডিমসাম, ভেজিটেবল চাউমিন, crispy chili baby corn, fish orly, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন টিক্কা কাবাব এবং চিকেন রেশমি কাবাব। এটা হলো নিস্ট, এটা হলো পনির টিক্কা, কর্ন ফ্রিটার্স, চিকেন সাথে লাইভ টি অ্যান্ড কফি কাউন্টার, চিকেন সুইট কর্ন স্যুপ, ক্রুটনস, এটা হলো চিজ চেরি পাইনাপেল, এটা হলো লাইভ পাপড়ি চাট কাউন্টার, এটা হলো লাইভ ফুচকা কাউন্টার, খুব অল্প করে একটু স্টার্টার ট্রাই করব। ফিশ বল খেলাম, দারুণ। ফিশ বলটা আমার খুব প্রিয় জিনিস অ্যাজ এ স্ন্যাক্স। এবারে আমি একটু ক্রিসপি চিলি বেবিকর্ন খাবো। বাহ, দারুণ বানিয়েছে। এবারে খাবো চিকেন হরিয়ালি কাবাব।
একেবারে তুলোর মতো নরম, অপূর্ব। আহা, দারুণ। এবার খাবো চিকেন টিক্কা। দুর্দান্ত। এই শীতের সন্ধে গরমা গরম সুস্বাদু কাবাব খাবার মজাই আলাদা। সুন্দর অঙ্গ অন্তর সুন্দর সুন্দর। আজকের বিয়েবাড়ির নৈশভোজের মেইন কোর্সে কি কি আইটেম পরিবেশিত হবে দেখাই আপনাদের। এটা হলো লাইভ স্যালাড কাউন্টার। এখানে রকমারি আমিষ এবং নিরামিষ স্যালাড পরিবেশিত হচ্ছে। ভেটকি মাছের কচুরি, রসা কষা আলুর দম, পাঞ্জাবি বাটার নান, হায়দ্রাবাদি মাটন কিমা, ব্যাটার ফ্রাইড কলকাতা ভেটকি, কলকাতা ভেটকি ফিশ ফ্রাই, দেরাদুন চালের ভাত, সোনামুগ ডাল, কারি পাতা বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা, পটল আলু চিংড়ি, এটা হলো মুরগির পাতুরি, কাতলা টমেটো, ডাব গলদা চিংড়ি, চিকেন অগ্রতিন, মুরগির দো পেঁয়াজা, এটা হলো মাটন বিরিয়ানি, আনারসের চাটনি, পাঁপড় ভাজা, দেশি ঘি দিয়ে তৈরি গাজরের হালুয়া, রসগোল্লা, নতুন গুড়ের মাখা সন্দেশ, কেশর জলেবি, রাবড়ি। আমাদের সবার প্রিয় কৃষ্ণেন্দুদাকে আজকের অনুষ্ঠানে পেয়েছি। কৃষ্ণেন্দুদা, কিরকম লাগছে আজকে খাবার খেয়ে? প্রথমত পরিবেশটা খুব ভালো। যার মেয়ে আছে সে আমার দীর্ঘদিনের বন্ধু, কলেজ লাইফ থেকে। জাস্ট আমি খাবার দেখলাম, আমার কিছু খাবারে অনিয়া আছে, যেরকম ঝাল খাবার পছন্দ হয় না, বেশি স্পাইসি খাবার ভালো না, কিন্তু অ্যারেঞ্জমেন্টগুলো ভালো দেখলাম, আইটেমও ভালো আছে। আশা করি মানুষ এনজয় করবে। সমস্ত ফুড অ্যান্ড ফুডের কোয়ালিটি এক্সিলেন্ট, সব এ ক্লাস। আমরা খুবই এনজয় করছি, খুবই সুস্বাদু সমস্ত খাবার। সব থেকে বেস্ট লেগেছে এই যে ফিশ ফ্রাই আছে এটা, আর মাটন বিরিয়ানি, মাছটাও খুবই ভালো ছিল। প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর, আর সর্বোপরি প্রত্যেকটা আইটেমই সুন্দর হয়েছে। আমরা মালদায় এরকম কলকাতায় একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে ক্যাটারার, সেটা সত্যি সত্যি খুব ভালো ব্যাপার এবং খুব দারুণভাবে এনজয় করছে এবং সকলে এনজয় করছে বলে মনে হচ্ছে। প্যারামাউন্ট ক্যাটারারের খাবার দাবার আমার তো খুবই ভালো লেগেছে। পার্সোনালি রেঞ্জ খুব ভালো, ডিফারেন্ট টাইপস অফ আইটেমস ট্রাই করলাম আমরা, সবই ট্রাই করেছি আর সবই ভালো। এখন চাউমিনটাও ট্রাই করছি। আমার হাজব্যান্ডের খাওয়া দেখে তো মনে বুঝতেই পেরেছেন খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ, সত্যি ভালো হয়েছে। খাওয়াটাও দারুণ লেগেছে, বিশেষ করে মাছের কচুরি। আর এত রকম খাবার
যে ঠিক করতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো। কলকাতা থেকে প্যারামাউন্ট ক্যাটারার্স এসছে, আমাদের এখানে এই ধরনের খাবার খেয়ে খুব ভালো লাগছে। এখানকার সব ধরনেরই খাবার খুব অসাধারণ হয়েছে। ডাব চিংড়ি, মাটন বিরিয়ানি, তারপর হচ্ছে জিলেবি রাবড়ি, সত্যি এটা খুবই ভালো। জিলেবি রাবড়িটা তো খুবই সুন্দর। কলকাতার প্যারামাউন্ট ক্যাটারারে খাবার খাচ্ছি, প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর হয়েছে। আর স্পেশালি তো আমার মটন বিরিয়ানিটা খুবই ভালো লাগলো, আর সাথে ডাব চিংড়িটাও খুব সুন্দর ছিল, আর এই কাতলা মাছ, মাখা সন্দেশ, ফিশ ফ্রাই, এগুলো খুবই সুন্দর হয়েছে। আজকে নৈশভোজের মেন কোর্সে রকমারি আইটেম রয়েছে, তবে আমি খুব বেছে বেছে খাবো। প্রথমে নেব মাছের কচুরি, এর সাথে রসা কষা আলুর দম। আহা, ভেটকি মাছের কচুরি দিয়ে রসা কষা আলুর দম, ফাটাফাটি কম্বিনেশন, সুপার সুপার। মন ভালো হয়ে গেল। এবার একটু পাঞ্জাবি নান নিলাম। পাঞ্জাবি নানের সঙ্গে হায়দ্রাবাদি মাটন কিমা। আহা, পাঞ্জাবি নান দিয়ে হায়দ্রাবাদি মাটন কিমা, সুপার, মানে একদম মন ভরে গেল। এবারে নিলাম অরিজিনাল ক্যালকাটা ভেটকির ফিশ ফ্রাই। এই দেখুন, একেবারে ভাঙলেই মাছে ভর্তি, ওপরে হালকা একটু ক্রাম্প। মানে প্যারামাউন্ট ক্যাটারার্সের ফিশ ফ্রাইয়ের কোনো তুলনা নেই। দুর্ধর্ষ হচ্ছে আজকের ফিশ ফ্রাইটা। আহা, আজকে একটু অন্যরকম খাবো। একটু দেরাদুন চালের ভাত দিয়ে আলু পটল চিংড়ি। একটু দেরাদুন চালের ভাত নিয়েছি, তার সাথে রয়েছে আলু পটল চিংড়ি আর মুরগির পাতুরি। একটু মুরগির পাতুরি দিয়ে দেরাদুন চালের ভাত মেখে জমিয়ে খেতে হবে। আহা, অসাধারণ। ভেটকি পাতুরি তো খাচ্ছেন, অবশ্যই একবার এই মুরগি পাতুরিটা ট্রাই করবেন। আর প্যারামাউন্ট ক্যাটারার্সের সিগনেচার ডিশ হলো এই মুরগি পাতুরি। গরম গরম দেরাদুন চালের ভাত দিয়ে একেবারে অমৃত সম। আলু পটল চিংড়ি দিয়ে দেরাদুন চালের ভাত খাবো। আহা, এটা আমার ভীষণ ভীষণ প্রিয়। আর এত ভালো রান্না হয়েছে যে কি বলবো, মানে একেবারে এই ঘরোয়া আইটেমগুলো আজকের মালদারি বিয়েবাড়ির অনুষ্ঠানে প্যারামাউন্ট ক্যাটারার্স তৈরি করেছেন একেবারে ঘরোয়াভাবে। দারুণ দারুণ। এবার নিলাম কাতলা টমেটো। পটল আলু চিংড়িটা এত উপাদেয় হয়েছে আর এত জমিয়ে খেয়েছি যে আজকে আর আমি এই ডাব গলদা চিংড়িটা খাচ্ছি না। এটাও খুব ভালো হয়েছে, আমি আশাবাদী। এবার আমি ভাত দিয়ে খাবো কাতলা টমেটো। দুর্দান্ত। ফিশ ইন টমেটো আমি অনেক খেয়েছি, তবে প্যারামাউন্টের এই কাতলা টমেটোটা একেবারে ডিফারেন্ট এবং ভেরি টেস্টি। ভাত দিয়ে যা লাগছে না, কি বলবো, অসাধারণ।
আমি মোটামুটি যা খেয়ে নিয়েছি, মানে আই অ্যাম স্যাটিসফাইড। একটুখানি ট্রাই করব মাটন বিরিয়ানি, কারণ প্যারামাউন্ট কেটারার্সের মাটন বিরিয়ানি কোনো জবাব নেই। একেবারে তুলোর মতো নরম মাংস, একটু আলু দিয়ে জমিয়ে খেতে হবে। প্যারামাউন্ট কেটারার্সের মাটন বিরিয়ানি সবসময় ভালো হয়, তবে আজকের মাটন বিরিয়ানিটা যা হয়েছে না, লাজবাব। মেন কোর্স থেকে যা যা খাওয়ার আমি খেয়ে নিয়েছি, আই এম হাইলি স্যাটিসফাইড। এইবারে একটু চাটনি আর ডেজার্ট খাবো। চাটনি দিয়ে পাঁপড় খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আনারসের চাটনি যদি হয় তাহলে তো কথাই নেই। ব্যাপক, অসাধারণ। অনেকদিন বাদে এত ভালো আনারসের চাটনি খেলাম। এবারে গাজরের হালুয়া নেব, গরম গাজরের হালুয়া, আর এর সাথে নেব নতুন গুড়ের মাখা সন্দেশ। গরমা গরম গাজরের হালুয়ার ওপর নতুন গুড়ের মাখা সন্দেশ ছড়িয়ে দিয়ে আমি একসাথে মিশিয়ে খাচ্ছি। ও, এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কিরম লাগলো। গরমা গরম গাজরের হালুয়ার ওপর নতুন গুড়ের মাখা সন্দেশ ছড়িয়ে দিয়ে সেটা খাওয়ার যে কি মজা, যতক্ষণ না খাবেন বুঝতে পারবেন। একটা রসগোল্লা নেব। প্রথমে রসগোল্লাটা আমি শুধু খাবো। বাহ, কি ভালো রসগোল্লা। এইবারে গাজরের হালুয়া নতুন গুড়ের মাখা সন্দেশের সঙ্গে রসগোল্লা খাবো। দুর্দান্ত। আজকে মালদাতে এই বিয়ের অনুষ্ঠানের নৈশভোজে কলকাতার প্যারামাউন্ট ক্যাটারার্সের তৈরি করা খাবারগুলো খেয়ে আমি ভীষণ রকম তৃপ্ত। খেয়ে আমার মন ভরে গেছে। কলকাতা থেকে প্যারামাউন্ট ক্যাটারার্স এসছে, তাদের মাটন বিরিয়ানিটা খুব ভালো ছিল, আর চিংড়িটাও প্রচণ্ড ভালো ছিল, আর স্পেশালি দ্য পটল উইথ চিংড়ি যেটা ছিল সেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, আর মিষ্টি তো ভালোই ছিল। সব রকমের খাবার ভীষণ ভীষণ ভালো। India, I'm having a great time and I love my wife. Uh-oh, she just about threw up. I could see it. বিয়েবাড়ির যে একটা মুড রয়েছে, একটা অভিনব মুড রয়েছে বিয়েবাড়ির সাজানোতে, বিয়ে হওয়ার ধরনে, যে খাবার আমরা খাচ্ছি সেই খাবারের মেজাজটা, আর আমরা যে বিয়েটা অ্যাটেন্ড করছি সেই বিয়ের মেজাজটা কোথাও একটা এক। Delicious. Butter naan is fantastic. What about you? Love the fish. Butter naan is great. All of it's delicious. Please say. Everything tastes delicious. I'm greatly enjoying the dal.
The mutton, I didn't catch the name. Keema. The keema is very nice. Everything's good. I like it. This is delicious. Very crispy. Texture is great. It's awesome. প্যারামাউন্টের খাবার দারুণ হয়েছে। স্টার্টার তো দুর্দান্ত, গোল্ডেন ফ্রাইড প্রনসটা অসম্ভব ভালো ছিল। মেন কোর্স এই শুরু করেছি, চিকেন পাতুরি হয়েছে, নান আর কিমা খুবই ভালো। প্যারামাউন্ট ক্যাটারিংটা খুবই সুন্দর, খুবই ভালো। যা যা খেলাম খুবই ভালো লেগেছে, আরও বাকি আছে খাবার। কলকাতা থেকে প্যারামাউন্ট ক্যাটারার এসছে, এই মানে খাবারগুলো প্রত্যেকটাই খুব টেস্টি। বিরিয়ানিটা খেলাম, খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা আইটেমই খুব ভালো। সব কিছু খেয়ে উঠতে পারিনি, যে কটা খেলাম প্রত্যেকটাই ভালো হয়েছে। বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। আমার নান ভালো লেগেছে, ফিশ ফ্রাই ভালো লেগেছে, তারপরে চিংড়ি মাছ ভালো লেগেছে, তারপরে চিকেন ভালো লেগেছে। অল আইটেম ইজ ভেরি গুড। আমাকে বিরিয়ানি আর নানটা খুব সুন্দর লেগেছে। প্যারামাউন্ট ক্যাটারারের এই সার্ভিস খুব ভালো লেগেছে। বেশ ভালো লেগেছে হচ্ছে চিকেনের একটা পাতুরি, ওটা খুবই ভালো লেগেছে। আর নানটা আমার খুব ভালো লেগেছে। বেশিরভাগ ক্ষেত্রে নান ব্রেড একটু শক্ত শক্ত হয়, এটা খুব সফট সুন্দর ছিল। আর প্রতিটি রান্নাই খুব ভালো। আমি এখন প্যারামাউন্ট ক্যাটারার্সের খাবার খেলাম। বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, গন্ধটাও দারুণ, প্লাস তার সাথে যে চিকেনটাও আছে খুব ভালো হয়েছে। প্যারামাউন্ট ক্যাটারারে আজকে খেলাম প্রথম বিরিয়ানি স্পেশাল, চিংড়ির মালাইটা যেটা করেছে, স্ন্যাক্সগুলো প্রত্যেকটাই ভালো। এবং মালদায় এই প্রথম আমরা সর্বপ্রথম এরকম একটা ক্যাটারারের খাবার খাই। আমার আজকের এই ধুতি পাঞ্জাবির ডিজাইন করেছেন বাগুইহাটির এসি মার্কেটের বিখ্যাত শ্রীগোপাল পাঞ্জাবি মহলের তপন বাবু। কিরকম লাগলো পাঞ্জাবি ধুতিটা জানাবেন। আমার সঙ্গে রয়েছেন প্যারামাউন্ট ক্যাটারার্সের কর্ণধার কাম এক্সিকিউটিভ শেফ ধ্রুবজ্যোতি বাগচি। কিরকম লাগছে মালদায় কাজ করে? মালদায় কাজ করে মন ভরে যাচ্ছে। আমরা ঠিক এক্সপেক্ট করতে পারিনি যে মালদা থেকে আমরা এতটা অভূতপূর্ব সাড়া পাবো। আমরা উত্তরবঙ্গে বহু কাজ আমরা আগেও করেছি, বহরমপুর বলুন, শিলিগুড়ি বলুন, জলপাইগুড়ি বলুন, কিন্তু মালদায় আমাদের এই প্রথম পদার্পণ। এবং প্রথম পদার্পণে আমরা যে এতটা সাড়া পাবো আমরা নিজেরা ঠিক ভেবে উঠতে পারিনি। মালদার মানুষ খুব ভোজনরসিক মানুষ, খুব বুদ্ধিমান মানুষ, স্বাদের সম্বন্ধে তাদের প্রচণ্ড জ্ঞান, প্রচণ্ড আইডিয়া, এবং তাদের থেকে আমরা যা ফিডব্যাক পাচ্ছি, মানে এক কথায় বলতে গেলে এতটা আমরা এক্সপেক্ট করতে পারি। কলকাতা থেকে আমরা পুরো টিম নিয়ে এখানে এসেছি কাজ করব বলে, এবং ইচ্ছে আছে আগামী দিনে এই মালদাতে আমরা অনেক ফোন, অনেক রেসপন্স পাচ্ছি। আমাদের কিছু বুকিংয়ের ব্যাপারে কথাবার্তা এগিয়েছে, এবং আগামী দিনে মালদাতেও আমাদের ইচ্ছে রইল খুব ভালোভাবে প্রসার বিস্তৃত করা। আচ্ছা ধ্রুবজ্যোতি, আপনি যে বললেন যে একটা সুখবর আছে এবছর, সেটা কি একটু জানতে পারি? সুখবরটা দাদা এই রকম, মানে এটা সুখবরের সাথে একটু দুঃখেরও খবর বলতে পারেন। আমার বাবা লেট নিহারকান্তি বাগচি আমাদের ছেড়ে চলে গেছেন এপ্রিলের শেষে। উনি সব রকম সুতো গুটিয়ে গেছেন এবং সব রকম কাজ আমাদের অ্যাটর্নি দিয়ে করে গেছেন। আমরা এবছর 2025-এ আমরা সবাইকে অ্যানাউন্সমেন্ট করছি, ডিসেম্বর মাসে 12-12-24-এ আমরা একদম আমাদের ওয়ার্ল্ড মার্কের ওপরে আমরা ট্রেডমার্কও পেয়ে গেছি। ভারতবর্ষের বুকে আমরা প্যারামাউন্ট ক্যাটারার ইভেন্টস অ্যান্ড গভর্নমেন্টস ছাড়া এবং আমাদের এই লোগো ছাড়া আপনারা যদি কোথাও প্যারামাউন্ট দেখেন, সেটা সঠিক প্যারামাউন্ট বা আদি প্যারামাউন্ট হিসেবে আপনারা কিন্তু গণ্য করবেন না। দ্য ব্র্যান্ড উইচ ইজ স্টিল রানিং সিন্স 1964, এটা আমি সবাইকে আমরা জানিয়ে দিলাম। উই হ্যাভ নো ব্রাঞ্চ, আমাদের কোনো শাখা নেই, কোনো উপশাখা নেই। আমরা এক, আমরা অনন্য, আমরা উত্তর কলকাতার উত্তরের উত্তর, আমরাই প্যারামাউন্ট ক্যাটারার ইভেন্টস অ্যান্ড গভর্নমেন্টস। আমি ধ্রুবজ্যোতি বাগচি, এই মুহূর্তে এক্সিকিউটিভ শেফ আমাদের এই
বহু পুরনো আপনাদের আশীর্বাদ ধন্য সংস্থার। এছাড়াও আমরা ISO সার্টিফিকেশনও আমরা পেয়ে গেছি এবং কেন্দ্রীয় সরকারের লাইসেন্সও আমাদের হাতে অলরেডি এবছর চলে এসছে। এই নিয়েই বলতে পারেন যে এই ট্রেডমার্কটা আমাদের কাছে একটা বিরাট 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 সুখবর আমাদের সকল ভোজন রসিক, আমাদের পেট্রনস, ওয়েল উইশারদের জন্য। কারণ ওনারা খুব বলে আসছেন যে ওনারা বিভিন্ন সময় বিভ্রান্ত হয়েছেন অন্য কোনো নামের একই সংস্থার দ্বারা। আজকের এই বিয়েবাড়ির ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের পরিবারের কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়ার দায়িত্ব আপনারা যদি প্যারামাউন্ট ক্যাটারার্সের হাতে দিতে চান, তাহলে এই সংস্থার কর্ণধার কাম এক্সিকিউটিভ শেফ ধ্রুবজ্যোতি বাগচির সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে ঠিকানা এবং টেলিফোন নাম্বার দেওয়া থাকে।